আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের এই পড়ন্ত বেলায়। এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। আপনার প্রতীক্ষিত আয়োজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর আমাদের এই বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানটির পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আমরা প্রতিটি পর্বেই একজন দেশবরেণ্য ইসলামিক স্কলারের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নির্দিষ্ট কোনো একটি দিক বিষয় আলোকে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি। কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে গেস্টের পরিচয় দেওয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর এই আয়োজনটি মূলত কেন, আমাদের অনুভূতি, আমাদের উপলব্ধি জাগ্রত করা। রমাদান মাগফিরাতের এই মাসে আমরা হয়তো নানা রকম আমল ইবাদত আমরা করার চেষ্টা করছি। এর ভেতরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের সাথে কতটা অনুসরণ করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের সাথে আমরা কতটা পরিচিত। যদি আমরা একটু চিন্তা করি দর্শক, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা রবের জন্য রোজা পালন করছি। এই রোজা আমরা কার মাধ্যমে পেলাম? আমরা তেলাওয়াত করছি কোরআনের আয়াত, আমরা কার মাধ্যমে পেলাম? আমরা গুনাহের বোঝা নিয়ে শেষ রাতে তাহাজ্জুদে কাঁদি। এই তাহাজ্জুদ কাঁদতে হবে, রবকে রব বলে ডাকতে হবে, এই অনুভূতি, এই পরিচিতি, স্রষ্টার পরিচিতি আমরা কার মাধ্যমে পেলাম? আমরা কখনো যদি এইভাবে ভাবি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, তাকে কেন ভালোবাসা উচিত, তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত, এটি উপলব্ধি হবে। আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি দিক আলোচনা করার জন্য স্টুডিওতে রয়েছেন তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ কিভাবে করতেন, এই বিষয়টি দর্শকদের উপহার দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা তার দাওয়াতি কাজের মডেল যদি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই, তাহলে কয়েকটি পয়েন্ট আমাদেরকে টাচ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে, তিনি তার যে চরিত্রের উন্নতির জায়গাটা ছিল, মহৎ চরিত্রের তিনি অধিকারী ছিলেন, যেটি মূলত তার দাওয়াতি কাজে সবচেয়ে বেশি সহায়ক ছিল। মানুষ তার কথা কেন বিশ্বাস করবে, কেন তার ডাকে সাড়া দিবে, কেন তার আহ্বান শোনার জন্য মানুষ যাবে? আসলে তিনি পূর্ব থেকেই মানুষের কাছে একজন সত্যবাদী, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। এবং সমগ্র মক্কায় সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে, যখন সমগ্র মক্কা খুন, ছিনতাই, রাহাজানি, চুরি, জেনা, ব্যভিচার, মাদক, নেশা, ঠিক এমন কোনো অপরাধ নাই যা সেই মক্কায় সংঘটিত হতো না। সেই রকম এক ভয়াবহ পরিস্থিতিতে মানুষ তাকে সদুকুন আমিন, বিশ্বস্ত, সত্যবাদী, ন্যায়পরায়ণ হিসেবে তার উপাধি সমগ্র মক্কায় ছড়িয়ে পড়েছিল। তো তার দাওয়াতি কাজকে সামনের দিকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে তার এই চারিত্রিক উন্নতির জায়গাটা সবচেয়ে পজিটিভ রোল প্লে করেছে। ফলত যেই দিন তিনি সমগ্র মক্কাবাসীকে তার নবী হওয়ার পর সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন, যে সাফা এবং মারওয়া পাহাড়ে উঠে যখন তিনি ডাকলেন তাদেরকে, এবং তারা যখন একত্রিত হলো, প্রথম দাওয়াত, তখন তিনি তাদের কাছ থেকে কিন্তু এই স্বীকৃতিটাই আদায় করেছেন যে আমি যদি এখন বলি যে এই পাহাড়ের পিছনে বিশাল সৈন্যবাহিনী আছে, তোমরা কি সেটি বিশ্বাস করবে? তো তাদের উত্তর কী ছিল? সেখানে আবু লাহাব ছিল, আবু তালেব ছিল, আবু জাহাল ছিল, এমন কোনো কাফের সেখানে উপস্থিত ছিল না যারা পরবর্তীতে আল্লাহর নবীর এই দাওয়াতের শত্রুতা করেনি। সকলেই সমস্যার স্বীকৃতি দিয়েছিল, তুমি তো কোনোদিন মিথ্যা বলোনি, সুতরাং কেন বিশ্বাস করবো না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যদি আমরা প্রথম পয়েন্টটা তুলে ধরি, তাহলে সেটি হচ্ছে তার উন্নত চরিত্র, যার উপর ভিত্তি করে তিনি দাওয়াতটা স্টার্ট করেছেন। রাসূল সাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে বাধাও আসা শুরু করলো। আমরা সেই পয়েন্টের দিকেও যাব। আমাদের ছোট্ট একটু বিরতি নিতে হবে। অল্প সময়ের এই অনুষ্ঠানটি বিরতি নিয়ে আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির।
প্রিয় নবীর এই প্রোগ্রামের বিরতিতে আমরা বলবো দুরূদের সাথেই থাকুন। ফিরে আসছে একটু পরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদ ও সালামের সাথে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। দর্শক, এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আজকে আমরা শুনছিলাম মুহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাওয়াতি কাজ করতেন। জি শেখ, আমরা একটা প্রশ্ন রেখেছিলাম বিরতির পূর্বে, বাধা যখন আসতে শুরু করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? আসলে পৃথিবীর এটিই গতি, যখন মানুষ সত্যের দাওয়াত দিবে তখন শয়তান সেই সত্যের দাওয়াতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। যা শুধু আমাদের নবীর সাথে সংঘটিত হয়েছে বিষয়টি এমন নয়, বরং অতীতে চলে যাওয়া সকল নবীর ক্ষেত্রেই সংঘটিত হয়েছে। তো যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের দাওয়াত নিয়ে আবির্ভূত হলেন, বাধা স্বাভাবিকভাবেই আসবে এবং তার নিকট আত্মীয় স্বজনের মধ্যে থেকেই তিনি সর্বপ্রথম বাধার সম্মুখীন হলেন। যেমন তার আপন রক্ত সম্পর্কীয় চাচা আবুল আহাবের কথা যদি বলি, আবুল আহাবের সন্তানদের কথা যদি বলি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই বাধাগুলো তিনি তার দুটো গুণ দিয়ে মোকাবেলা করেছেন। এক, চরম ও পরম ধৈর্য। দুই, চরম ও পরম সাহস। তিনি ধৈর্য ধরছেন, তার মানে তিনি ভীরু ভীত, এটি তার পুরো 23 বছরের হিস্ট্রিতে কোথাও বোঝা যায় না। একই সাথে কৌশল অবলম্বনও করেছে। কৌশল অবলম্বন করেছে। আসলে সবরের চাইতে বড় কৌশল তো আর হয় না। জি। যাদের বুদ্ধি বা হিকমা কম, তারা অতি দ্রুত ফলাফল পাওয়ার জন্য সবরের দরজাটা ভেঙে দেয়। মক্কার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধৈর্যের সাথে আমার মনে হয় এটি ফুটে ওঠে। আপনি বিশেষ করে যদি এই হিজরতের সময়কালে উনি ইকরামাকে যেই কথাটা বলেছিলেন, সেই ঐতিহাসিক পয়েন্টটা যদি একটু দর্শকদেরকে শেয়ার করা যায়। ধৈর্যটা যদি বলি তাহলে সেটি বলতে হবে সর্বপ্রথম শিয়াবে আবি তালেব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 3 বছর তার ফুল ফ্যামিলি সহ একটা বয়কটের মধ্যে রাখা হয়েছিল, যেখানে কোনো প্রকার খাদ্যদ্রব্য, কোনো প্রকার জিনিস, প্রয়োজনীয় জিনিস সেখানে পৌঁছতে দেওয়া হতো না। এমনকি এমন করুণ পরিবেশ তৈরি হয়েছিল যে তাদেরকে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে হতো। তো ওই সময়টাতে যে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন সেটি পৃথিবীর ইতিহাসে বিরল। আর যদি সাহসের কথা বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসের অসংখ্য ঘটনা আছে। তার মধ্যে একটি ঘটনা তুলে ধরা প্রয়োজন মনে করছি। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে সকলেই পালিয়ে আসতেছিল, যুদ্ধের একটা পর্যায়ে নিজেদের সংখ্যাধিক্যের প্রতি তাদের ভরসা তৈরি হয়ে গেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তার ঘোড়া থেকে বা যে বাহনের উপর ছিলেন সেটি থেকে লাফ দিয়ে গিয়ে তিনি বলতেছিলেন যে আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি মিথ্যুক নবী নই, আমি আমার দাবিতে সত্য, আর আমি ভীতু কাপুরুষ নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, সুতরাং আমি যুদ্ধ চালিয়েই যাব। এবং তখন তিনি তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বললেন যে তুমি মানুষজনকে ডাকতে থাকো আমার আশেপাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সাহসিকতার ছোট্ট ঘটনা বলি, সেটি হচ্ছে একদা রাতে সাহাবীরা মদিনায় বিকট একটি আওয়াজ শুনলেন। তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় সে আওয়াজের দিকে যাচ্ছিলেন। তা আওয়াজের দিকে যেতে গিয়ে তারা দেখেন যে তাদের আগেই সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছেন এবং একাই, এবং তিনি সেখান থেকে ঘোড়ার পিঠে চড়ে ফিরে আসতেছেন আর মদিনাবাসীকে আশ্বস্ত করতেছেন কোনো চিন্তা নাই, তোমরা নিজ নিজ বাসায় গিয়ে ঘুমাও, আমি সমস্যা সমাধান করে এসেছি। তো তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন এবং ফ্রন্ট ফাইটার ছিলেন, ঠিক ধৈর্য ধারণ করতে পারতেন। মদিনায় হিজরতের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কৌশলগত দিকটা ছিল, শুধু মদিনা হিজরতের প্রাক্কালে নয়, মদিনা হিজরতের প্রাক্কালে, হুদায়বিয়ার সন্ধির সময়, খন্দকের যুদ্ধের সময়, এই প্রত্যেকটা, এবং বদরের যুদ্ধে কোথায় উনি তার আস্তানাটা তৈরি করবেন, তাঁবু স্থাপন করবেন, এইগুলো প্রত্যেকটা ছিল কৌশলগত ডিসিশন। হিজরতের সময়ও তিনি কৌশল অবলম্বন করেছেন এবং মদিনায় পৌঁছার পর খন্দকের যুদ্ধে তো আমরা দেখেছি তিনি কি কৌশল অবলম্বন করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় সবাই তো সন্ধি দেখে বলতেছে যে না, এটা তো ইসলাম বিরোধী সন্ধি বা ইসলাম বিদ্বেষী একটা সন্ধি, এখানে আমাদের মদিনাবাসীর কোনো প্রকার দাবি দেওয়া রক্ষা করা হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা ছিল দূরদর্শী, তো তিনি দূরদর্শী চিন্তা থেকে এটি তিনি মেনে নিয়েছিলেন এবং ফলশ্রুতিতে সাহাবীরাও সেটি কষ্ট হলেও মানতে বাধ্য হয়েছিল এবং সেটার রেজাল্ট আমরা দেখেছি 2-2.5-3 বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে। অনেক অনেক শুকরিয়া মোহতারাম। আমাদের স্বল্প সময়ের এই আয়োজনটি আসলে সিরিয়াতের বিশাল সমুদ্র থেকে অল্প একটুই আমরা দিতে পারি। ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আপনাকে নিয়ে আবারও দর্শকদের উপহার দেব। দর্শক, সময় হলো বিদায় নেয়ার। ইনশাআল্লাহ আগামী দিন একই সময় একই চ্যানেলে নতুন কোনো অতিথি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আরও আকর্ষণীয় দিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের কল্যাণে রাখুন, বারাকায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।